আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন অনেকেই, কিন্তু অনেকেই আছেন যারা সিলেবাস কীভাবে বের করে সেটা জানেন না। আজকে আমরা দেখাবো 18তম শিক্ষক নিবন্ধনের সিলেবাস কীভাবে বের করবেন, এছাড়াও কীভাবে আপনারা সকল লিখিত পরীক্ষার সহজ সিলেবাসটি বের করবেন। চলুন, এর জন্য আপনাদেরকে আমি একদম বিশ্বস্ত একটি সাইট জানিয়ে দেবো। তার আগে ছোটো রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা খুব সহজে এখানে এনটিআরসি লিখবেন। এনটিআরসির যে নিজস্ব সাইট, সেটা থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো সিলেবাসটি কীভাবে বের করবেন। তো এনটিআরসি এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এনটিআরসি এর যে নিজস্ব ওয়েবসাইট আছে সেটা আমি প্রবেশ করলাম। এখানে আপনারা ফলাফল সংক্রান্ত যাবতীয় যা তথ্য আছে সব কিছু দেখতে পারবেন। তো এখানে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পশ্চিম বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে আপডেট, তো ই রিকুইজিশন সম্পর্কে আপডেট, ই রেজিস্ট্রেশন, এখানে সিলেবাস সংক্রান্ত দেখতে পাচ্ছেন। পরীক্ষার বিজ্ঞপ্তি আমরা যেহেতু পরীক্ষা দিয়েছি, তারপর স্কুল পর্যায়ে সিলেবাস, স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ক্লিক করবেন, যেটা আপনার দরকার। স্কুল পর্যায়ে হলে স্কুল পর্যায়ে, স্কুল পর্যায়ে 2 হলে স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে হলে কলেজ পর্যায়ে। তো আমি স্কুল পর্যায়ে 2 স্কুল পর্যায়ে সিলেবাসটি ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন স্কুল পর্যায়ে 2 স্কুল পর্যায়ে সিলেবাসটি এখানে আপনার লোডিং নিচ্ছে। তো এখানে একটা পিডিএফ ফাইলটি দেবে। সেই পিডিএফ ফাইলটির জন্য অবশ্যই আপনাকে পিডিএফ ফাইলের সাপোর্টওয়ালা মোবাইল লাগবে, যাতে পিডিএফ সাপোর্টটা করে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের অপশনটি আসছে, এই যে পিডিএফ ফাইলের, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একবার ডাউনলোড করছি, তাই আবার ডাউনলোড করতে পারেন, যদি ডাউনলোড করতে পারেন আপনার ইচ্ছা। তো এখানে ক্লিক করে এই ডাউনলোড অ্যাগেনটা আসবে না যদি আপনি প্রথমবার ডাউনলোড করে থাকেন। যদি থাকে তাহলে ডাউনলোড অ্যাগেন ক্লিক করবেন, তাহলে আবার ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এরপর একটু ওয়েট করবেন, কারণ ফাইলটা অনেক বড়, সেই ফাইলটি ডাউনলোড হতে একটু সময় নেবে আপনার নেট স্পিড অনুযায়ী। তো আমি স্কিপ করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়, এই ওয়েটটা না করতে হয়। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়েছে। তো ডাউনলোডে এখানে ক্লিক করবেন, 10 MB একটি ফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করার পর এটা ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই লিখিত পরীক্ষার সিলেবাস, পদের নাম সহকারী শিক্ষক বাংলা। দেখতে পাচ্ছেন এখানে বাংলাটা প্রথম দেওয়া আছে, এখানে বাংলার বিষয়ে আপনারা এখান থেকে জানতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ভাষা শিক্ষার এখানে মান দেওয়া আছে, যত যা নাম্বার আছে আপনাদের এখানে বুঝিয়ে দেওয়া আছে। তো এরকমভাবে আপনারা দেখতে পারবেন। তো আশা করি আপনারা এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। সমাজ বিজ্ঞানেরও যে একটি সিলেবাস আছে, সেই সমাজবিজ্ঞানের সিলেবাসটি ওখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে সমাজবিজ্ঞানের, তারপর গার্হস্থ্য অর্থনীতি, তারপর ব্যবসায় শিক্ষা, তারপর এনটিআরসি এর লিখিত। দেখতে পাচ্ছেন এখানে এক এক করে সব সিলেবাস এখানে দেওয়া আছে। তারপর এখানে কম্পিউটার বিজ্ঞান, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, শারীরিক শিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, চারুকারুকলা, কম্পিউটার বিজ্ঞান। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক গ্রন্থাগার। দেখতে পাচ্ছেন এখানে তারপর সহকারী শিক্ষক গ্রন্থাগার বিজ্ঞান, 22টি এখানে পেজ আছে। তারপর সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে লিখিত পরীক্ষার সিলেবাস, বিষয় সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান বিষয়বস্তু প্রতিটি ইউনিটে মোট 10টি ইউনিট থাকবে, থেকে একটি করে মোট 10টি প্রশ্ন থাকবে। সকল প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি পূর্ণাঙ্গ প্রশ্নের মান 10 হবে। প্রতিটি প্রশ্নের 1টি ও 2টি 3টি অংশ থাকতে পারে এবং বন্টন 1, 3, 6, অর্থাৎ 3টি অংশ থাকলে 1, 3, 6 হবে, অথবা 2, 3, 5ও হতে পারে, ইত্যাদি হতে পারে। যাই হোক, এখানে দেওয়াই আছে। দেখতে পাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের পরিচিতি থেকে শুরু করে বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস, তারপর সমাজবিজ্ঞান পরিচয়, সমাজবিজ্ঞানের যতটা বিস্তারিত আছে, তারপর সমাজকর্ম, সামাজিক সমস্যা, তারপর এখানে দেওয়া আছে অর্থনীতি, তারপর বাংলাদেশের অর্থনীতি, সাধারণ ইতিহাস, ইসলামের ইতিহাস, তারপর প্রাকৃতিক ভূগোল, বাংলাদেশের প্রাকৃতিক অর্থনীতি। অর্থাৎ সামাজিক বিজ্ঞানে যে কয়টা আছে সে কয়টা এটার অধীনে থাকবে। তো এখানে 10টা ইউনিটের মধ্যে আপনাদের পরীক্ষাটি হবে। আসলে এটা 10টা সাবজেক্টে বলা যায়, 10টা সাবজেক্টের উপর আপনাদের পরীক্ষাটি হবে। দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন 20% থাকবে। যাই হোক, এই ছিল, আপনি আশা করি বুঝতে পেরেছেন যে, তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। এইভাবেই আপনারা সহজেই সব উত্তরে দেখতে পারবেন, সব কোশ্চেন দেখতে পারবেন যে আপনাদের কোন বিষয়ে আপনাদের পরীক্ষা হবে এ সম্পর্কেও টোটাল বিষয়টি ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। বিষয় যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল বাধা সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।